আসসালামু আলাইকুম, আপনাদের সামনে নিয়ে আসলাম Oppo f21s Pro ফোনটা। মূলত এই ফোনটা কিছুদিন আগে বাংলাদেশে লঞ্চ ইভেন্টের মাধ্যমে লঞ্চ করা হয়। অ্যান্ড এই ফোনটা কিন্তু Oppo f21 Pro যেটা কিছু মাস আগে লঞ্চ হয়েছিল অনেকটাই সেরকম। অ্যান্ড এই ফোনটার প্রাইস বর্তমানে বাংলাদেশে হচ্ছে 29,990 টাকা। অ্যান্ড এটার কিন্তু প্রি বুকিং চলছে। আপনারা যদি এই ফোনটা প্রি বুক করেন সেক্ষেত্রে একটা বেশ বড়সড় গিফট হ্যাম্পার পেয়ে যাবেন এই ফোনের সাথে। f21s Pro নামে লঞ্চ হওয়ার পর এটাতে কি কি পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনগুলো কাজের কিনা সে সব কিছু থাকছে এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। সো প্রথমেই বলে নিই, Oppo f21 Pro এবং Oppo f21s Pro এই দুটো ফোন একেবারেই সেম ভেতরে, শুধুমাত্র এর আউটলুকটা চেঞ্জ হয়েছে। Oppo f21 Pro যে ফোনটা ছিল সেটার রেয়ার সাইডের লেদার ফিনিশ ছিল এবং এই ফোনটাতে গ্লাস ফিনিশ থাকছে এবং এই গ্লাসের একটা সুন্দর নাম রয়েছে, সেটা হচ্ছে Oppo গ্লো গ্লাস। এবং এই ফোনটার বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কালার শো করে, যেটা দেখতে অনেকটাই সুন্দর এবং প্রিমিয়ার লাগে। অ্যান্ড এই ফোনটার ক্যামেরা মডিউলটাও প্রায় সেম, এক কথায় একেবারে সেম Oppo f21 Pro, শুধুমাত্র রেয়ার সাইডের ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে। তো এই ফোনটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন, আই বাটনে আমি দিয়ে দিব, প্লাস ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে। তো এই ফোনটার ডিসপ্লে নিয়ে যদি আমরা বলি, 6.43 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যেখানে কর্নিয়া গরিলা গ্লাসের 5 প্রোটেকশন থাকছে এবং 90 হার্জের রিফ্রেশের থাকছে এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে 800 নিটস। এই ফোনটার ডিসপ্লে মোটামুটি আমার কাছে বেশ কালারফুল এবং সুন্দর লাগছে, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে সেক্ষেত্রে বেশ ভালো একটা কালার প্রোভাইড করতে পারে এবং এটাও বেশ কম্প্যাক্ট সাইজের একটা ডিসপ্লে বলতে হয় 6.43 ইঞ্চের। ক্যামেরা নিয়ে যদি আমরা কথা বলি, এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকছে এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রোস্কোপ সেন্সর থাকছে। অ্যান্ড এটাই মূলত এই ফোনের একটা বিশেষ আকর্ষণ, এই মাইক্রোস্কোপ সেন্সর দিয়ে আপনারা বেশ গভীরে ছবি তুলতে পারবেন। সো আমি কিছু ছবির স্যাম্পল স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ফ্রন্টে কিন্তু বেশ সুন্দর একটা ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের। যারা সেলফি লাভার রয়েছেন তাদের অবশ্যই ফ্রন্ট ক্যামেরাটা বেশ ভালো লাগবে এবং ফ্রন্ট ক্যামেরাতে আপনারা 1080p 30fps রেকর্ড করতে পারবেন, যেখানে জাইরো ইএসআরও সাপোর্ট থাকছে। পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, এখানে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে ColorOS 12.1। চিপসেট হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 680 4G চিপসেট, যা একটি 6 ন্যানোমিটার বেসড অক্টা-কোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz। এই ফোনের একটি ভ্যারিয়েন্ট বাংলাদেশে রয়েছে 8GB র্যাম 128GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। জিপি হিসেবে ইউজ করা হয়েছে Adreno 610। এই ফোনটা মোটামুটি আমার কাছে পারফরমেন্স দিক থেকে একটু কমতি মনে হয়, অ্যান্ড সেটা আমি ওই ভিডিওতে বলেছি, আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন। অ্যান্ড আজকে বিস্তারিত তেমন কিছু বলবো না, কারণ এই চিপসের সম্পর্কে অলরেডি সবাই ভালো খারাপ সবই জানে। ব্যাটারি নিয়ে যদি কথা বলি, এখানে থাকছে 4500 mAh এর ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে প্রোভাইড করা হচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড এই ফোনটা রিভার্স চার্জিং সিস্টেমও সাপোর্ট করে। সো চার্জিং ব্যাকআপটা আমার কাছে পার্সোনালি বেশ ভালোই মনে হয়েছে, 33 ওয়াটের চার্জার দিয়ে বেশ ফাস্টলি চার্জ করতে পারবেন। তো এই ছিল এই ফোনটার ফুল স্পেসিফিকেশন। এই ফোনটার প্রাইস হচ্ছে 29,990 টাকা, অলমোস্ট 30,000 টাকা। তো আমি বলবো এই ফোনটা যেহেতু আবার নতুন করে লঞ্চ করা হয়েছে, সেক্ষেত্রে এর প্রাইসটা আরেক কিছুটা কমানো যেত। অ্যাজ এ 25K আশেপাশে যদি রাখা হতো, 25-26,000 টাকা, সেক্ষেত্রে হয়তো এই ফোনটা আরও সাজেস্ট করার মতো একটা ফোন হতো। বাট আপনারা যদি একটা গুড লুকিং স্টাইলিশ ফোন চান, সেক্ষেত্রে অবশ্যই Oppo f21s Pro ফোনটা আপনার জন্যই। অ্যান্ড আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন রয়েছে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।